আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হিরো আলমের গান। এক গানেই ৩ লাখ রুপি পারিশ্রমিক পেলেন বাদাম কাকু। নায়িকা নিপুণের বিরুদ্ধে নতুন অভিযোগ। দুদকে আরও বাছির আছে বললেন মিজান। সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে বললেন ফখরুল। এবার দেখুন বিস্তারিত। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হিরো আলমের গান। বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। দিন এনে দিন খাওয়া মানুষদের জীবনযাত্রা পৌঁছেছে অসহনীয় পর্যায়ে, যেন থমকে আছে গোটা দেশবাসী। মানুষ কম মূল্যে পণ্য পেতে সরকারি গাড়ির পেছনে ছুটছে প্রতিদিন। চাহিদার তুলনায় যেখানে যোগান খুবই কম, পণ্য ও দ্রব্যমূল্যের এই উচ্চতায় সবাই যেন কুলু পেটেছেন মুখে। কেউ কোনো সাড়া না দিলেও হিরো আলম গাইলেন গান, যেখানে উঠে এসেছে নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের কষ্টের কথা। 23শে ফেব্রুয়ারি বুধবার গানটি মুক্তি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিরো। তার কণ্ঠে শোনা গেল নিত্যপণ্যের দাম বাড়ছে শিরোনামে নতুন এই গান। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবিড় আর মিউজিক করেছেন মম রহমান। গানটি সরাসরি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজ থেকে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে হিরো আলম বলেন, আলু পেঁয়াজ তেলের দাম সহ সবকিছুর দাম এখন অনেক বেশি। দেশে একজনের বেতন যদি 50,000 হয়, তাতে করে বাসা ভাড়া আর বাচ্চাদের পড়াশোনা করতেই সব টাকা শেষ। অন্যদিকে একজন ব্যাচেলর যদি ঢাকায় থাকে, তার মাসে থাকার খরচ হয় 10,000 টাকার মতো। সেখানে নিত্যপণ্যের দাম যদি এভাবে বাড়তে থাকে, তাহলে দরিদ্র মানুষের কি হবে? মানুষের শান্তির জন্য নিত্যপণ্যের দাম অবশ্যই কমাতে হবে বলে জানান এই প্রতিবাদী ভাইরাল হিরো আলম। তিনি আরও জানান, প্রতিবাদী হিসেবে সবাইকে গানটি শেয়ার করার অনুরোধ করেন এবং হিরো আলম সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে এবং সবসময় সত্যের পক্ষে প্রতিবাদ করবেন। উল্লেখ্য, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যেও হিরো আলম 3টি সিনেমা সহ একাধিক গানের কাজে গাজীপুরে শুটিং করেছেন বলে জানা গেছে। অপরদিকে একই গানেই 3 লাখ রুপি পারিশ্রমিক পেলেন বাদাম কাকু। বিগত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কাঁচা বাদাম গান। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম। এমন কথার গানটির স্রষ্টা বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এই গান গেয়ে বাদাম বিক্রি করে তার পেটের ভাতের জোগান হতো, আর এই গানই তাকে সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল করেছে। তিনি পৌঁছে গিয়েছেন শ্রোতাদের খুব কাছাকাছি। এখন সবাই তাকে বাদাম কাকু বলেই ডাকছেন। এবার নিজের জনপ্রিয় কাঁচা বাদাম গানের জন্য 3 লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন ভুবন বাদ্যকর। মূল গানটির রিমিক্স ভার্সনের নির্মাতা প্রতিষ্ঠান গধূলিবেলা মিউজিক এই অর্থ দিয়েছেন ভুবনকে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গ কাঁপানো বাদাম গানের জন্য কেন ভুবন বাদ্যকরকে টাকা দেওয়া হয়নি তা নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা। এরপরই গধূলিবেলা মিউজিক কর্তৃপক্ষ থেকে টাকা দেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। অপরদিকে নায়িকা নিপুণের বিরুদ্ধে নতুন অভিযোগ। দেশীয় চলচ্চিত্রের অভিনেত্রী নিপুণ আক্তার বেশ কিছুদিন ধরে শোবিজ পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এবার এই চিত্রনায়িকার বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় থেকে কিংবদন্তি 3 অভিনেতা আকবর হোসেন পাঠান, ফারুক, সোহেল রানা ও আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বলের ছবি সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে নিপুণের বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। নিপুণ বলেন, মন গড়া একটি মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। ফারুক, সোহেল রানা ও উজ্জ্বল ভাইদের ছবি সরানোর কোনো কারণ বা লজিক আছে কি? কাদের মাথা থেকে এসব নেতিবাচক চিন্তাভাবনা আসে আমি জানি না। তিনি আরও বলেন, মূলত শিল্পী সমিতির কার্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে ফারুক, সহযোগী হিসেবে সোহেল রানা, উজ্জ্বলের ছবি টানানো ছিল। কিছুদিন আগে তাদের ছবির কাজ ভেঙে যায়, সেটা ঠিক করা হয়েছে। ছবি সংস্কার করে ফের সেটা নির্ধারিত স্থানেই বসানো হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফলকে ঘিরে হাইকোর্টে চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই চলছে। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুল শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলের পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত 14 ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে 6 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুদকে আরও বাছির আছে বললেন মিজান।
ঘুষ লেনদেনের দায়ে পুলিশের বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক ডিআইজি মিজানুর রহমানের 3 বছর ও দুদকের বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাসিরের 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসিরকে 80 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুপুর 12:30টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক শেখ নাজমুল আলম। এর আগে রায় শুনতে মিজান ও বাসিরকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এদিন রায় ঘোষণার পর মিজান আদালতের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মিজান বলেন, আদালতের আদেশে প্রমাণিত হয়েছে বাসির তাকে ঘুষ দিতে বাধ্য করেছিল। রায় ঘোষণা শেষ হলে বরখাস্ত ডিআইজি মিজানকে উৎফুল্ল ও হাসি খুশি দেখা গেছে। তবে খন্দকার এনামুল হক বাসির চুপচাপ ছিলেন। দুজনে অবশ্যই রায় ঘোষণার পর স্বজনদের সঙ্গে কথা বলেছেন। গত 24শে জানুয়ারি দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এরপর 3 ফেব্রুয়ারি মামলার অপর আসামি ডিআইজি মিজানুর রহমানের পক্ষে তার আইনজীবী এহসানুল হক সমাজি শুনানি করেন। পরে 10 ফেব্রুয়ারি বাসিরের পক্ষে আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের যুক্তি তর্ক উপস্থাপন শেষে আদালতের রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত 23শে ডিসেম্বর মামলাটি সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় চার্জশিটভুক্ত 17 জন সাক্ষীর মধ্যে 12 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর 12 জানুয়ারি আত্মপক্ষ সমর্থনে ডিআইজি মিজান 6 পৃষ্ঠা এবং এনামুল বাসির 12 পৃষ্ঠা লিখিত বক্তব্য আদালতে জমা দেন। 40 লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে 2019 সালের 16 জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। 2020 সালের 19শে জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদকের একই কর্মকর্তা। গত বছর 9 ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস। তিনি মামলাটি বিশেষ জজ আদালত 4-এ বদলির আদেশ দেন। এরপর 18 মার্চ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 2019 সালের 9 জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী ডিআইজি মিজানের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতির অনুসন্ধান থেকে দায় মুক্তি পেতে দুদক পরিচালক বাসিরকে 40 লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ওই চ্যানেলকে দিয়েছিলেন মিজান। এ বিষয়ে তিনি নিজেই গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ওই অর্থ ঘুষ দেন বলে ডিআইজি মিজান দাবি করেন। অপরদিকে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে বললেন ফখরুল। দেশের বৈদেশিক মুদ্রা মজুদ ও মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়ে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেছেন, আজকে যারা দেশ শাসন করেছে তারা পুরোটাই ফেক, প্রতারণা। তারা রিজার্ভের যে $46 বিলিয়ন কথা বলেছে, IMF বলছে আসলে এটা 15% বাড়িয়ে বলা হয়েছে। এটা একটা ভুয়া সংখ্যা দেয়া হয়েছে, অর্থাৎ তার চাইতে প্রায় $7 বিলিয়ন কম। এটা পরীক্ষিত একটা ব্যাপার। বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।